দেখেন না দেশের ভিতর কি চলতে আছে এখন, মারামারি কাটাকাটি। একটা আমি তো আবার ওই কাঠন মটন দেখি বেশি, একটা কাঠনের ভিতর একটা লোক বলতে আছে তার ছেলেদেরকে ক্লাস করায়, ডাক দেয়া বলে, ও বাবা তোমাদেরকে আজকে ক্লাস করাবো মানুষ কিভাবে হওয়া যায়। বলে কিভাবে মানুষ হওয়া যায় বলো। বনের বাঘ কখনো বনের বাঘকে শিকার করে না, মারে না, কিন্তু ধাওয়া পাল্টা করে, কিন্তু মানে না, কখনো মারে না। এক পাখি আর এক পাখিকে মারে না, কিন্তু মানুষ কখনো মানুষ হতে পারে না। তুমি সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বলো আমরা সবাই হব বনের পশু, মানুষ হব না। আমরা সবাই হব বনের পশু, মানুষ হব না। বলে কেন বাবা মানুষ হব না? বলে মানুষ মানুষকে মারে, কিন্তু বনের পশু বনের পশুকে মারে না। জায়গার উপর ডেট, পিস্তল বাইকের মারিয়ে ফেলায়। বর্তমানে দেখা যায় এমনভাবে চাঁদাবাজি চলতে আছে, প্রকাশ্যে মোবাইলের ভিতর দেখা যায় এরকম বড় বড় ছুরি তরোয়াল পিস্তল নিয়ে এরকম রাস্তার ভিতর হাঁটতে আছে আর চাঁদা চাইছে, তাড়াতাড়ি দে। কোথায় যাইবেন? ওই শুধু বিএনপির দোষ দেবেন, আওয়ামী লীগের দোষ দেবেন, আর কার দেবেন না। এগুলো জামাতের ভিতরেও আছে, অন্য অন্য সংগঠনেও আছে। প্রকাশ্যে দেখা যায় নারী ধর্ষণে পুরো স্পট, এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, এটা করে ওটা করে, বাচ্চা ধর্ষণ। এটাই হচ্ছে পৃথিবী। এখন বর্তমানে পৃথিবী চলতেছে এই নিয়মে। পুরুষ পুরুষের সাথে আকাম করে, কতটা নিকৃষ্ট হতে পারে। হিজলার কাছে যায়, কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা খারাপ পৃথিবীর মানুষ। আগে ব্যক্তিকে চিনতে হবে, দলকে না, আগে ব্যক্তিকে। আমি কেমন আছি? তুমি যেই দলকে ভালোবাসো তোমার নিজেকে আগে গঠন করতে হবে, যে আমি কোন পলিসির উপর আছি, আমার নিজের জীবনটাই গঠন করতে হবে। এই চুপ কর। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবী সৃষ্টি করছি, আমি আল্লাহ তাআলার হুকুম মানতে তোমাদের বাধ্য, মানতেই হবে। কেননা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো তোমরা খাইতে আসো, আমি আল্লাহ তাআলার শ্বাস তোমরা নিতে আসো, অক্সিজেন নিতে আসো। আমি যদি 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেই, কত মানুষ জায়গার উপর ডেট হয়ে যাবে। 1 সেকেন্ড, 1 সেকেন্ডটা কেমন? এরকম শ্বাস টান দিয়ে রাখছেন, হেঁটেছে আলাদা কথা, শ্বাস ছাড়িয়েই দিয়েছেন। এখন কেউ আছে শ্বাস ছাড়িয়ে দিয়েছে, এখন শ্বাস নেওয়ার মতো কি আর সিস্টেম নেই, আল্লাহর দেশে বন্ধ করে যান। শ্বাস আর নেওয়া, পুরো শরীর শেষ। কোথায় যাইবেন? আজকে দুনিয়ার অবস্থা কোথায়? কথাটা বলতেও ঘৃণা লাগে। আপনাদের এলাকার মতো, আপনাদের এই যে এলাকায় সমাজটার মতো নিকৃষ্ট সমাজ কোথাও দেখি নাই আমি। এই এলাকার এই সমাজের মতো নিকৃষ্ট মাইকের আওয়াজ যে নাফরমানগুলোর কানের ভিতর যাইতে আছে, যেগুলো নামাজ পড়তে আসতে আসে না, ওগুলো হচ্ছে ডাইরেক্ট নাফরমান। এটা আমি বলতেছি না, এটা আল্লাহ তাআলা এবং নবী বলতে আছে। মুনাফিক, তুমি দেখতে আসছো আমি কত মানুষটা ভালো, মানুষের সাথে ভালো আচরণ করি, তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে আর একটাও নাই। এটা শুধু আল্লাহ তাআলা না, গাছপাতা তরুলতা মাটি পর্যন্ত ডাক দিয়ে বলে, আল্লাহ এই মানুষটাকে, আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ আমি মাটি ফাঁক হয়ে যাই, এই মানুষটাকে আল্লাহ আমি মাটির নিচে একটা চাপ দিই। নাউজুবিল্লাহ। এটা মাটি ডাক দিয়ে বলে। আল্লাহ তাআলা আজানের ডাক দিয়েছে। আজকে জুমার দিন, কত গুরুত্বপূর্ণ একটা দিন, আর তুমি এদিকে পাটনারাও ধান লাগাইতে আসো। তোমার মতো নাফরমান কে আছে? তোমার মতো নিকৃষ্ট কে আছে? অন্য অন্য এলাকায় দেখছি পোলাপানগুলো, যুবক পোলাপানগুলো আজান দিলে দৌড়েই মসজিদে চলে যায়, যত কাজ থাকুক। আর এই এলাকার পোলাপানগুলো এতটা খারাপ, এতটা খারাপ যে নামাজ পড়তেও আসে না, শুক্রবার দিনও চেহারা নেই। আর এমনও নাকি মানুষ আছে এখন পর্যন্ত দেখেই না যে মসজিদটা কেমন। এলাকাটা তো বিশাল না, ছোট একটা এলাকা। এই এলাকার এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত যাইতে 5 মিনিটও লাগে না। দৌড় দিলে হায়েস্ট গেলে 1 মিনিটও লাগবে কিনা সন্দেহ। এলাকা তো বেশি বড় না, কিন্তু মসজিদে এখন পর্যন্ত ঈদের সময়ও দেখি না মসজিদে। 3 বছরের বেশি হয়ে গেল, 3 বছরের বেশি হয়ে গেল। চেহারাটা দেখি দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেই, চাইতে উত্তরটা কি দেবে পারেই না, নাফরমানে উত্তরটা কি দেবে হেই পারে না। আবার কাউরে কাউরে আমি সালাম দিই আসসালামু আলাইকুম, হেও কয় আসসালামু আলাইকুম, উত্তর দেশে। কত বড় মুসলমান দেখেন, উত্তর দেশে।